ডিয়ার স্টুডেন্টস, কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং তার পূর্বের লেটারটি যদি কনসোনেন্ট হয়, তাহলে সেটাকে প্লুরাল করতে হলে তোমার ই এর যুক্ত করতে হবে। কি করতে হবে? ই এর যুক্ত করতে হবে। তাহলে মাথায় রাখবে, সিঙ্গুলার নাউনের শেষে দেখো যদি ও থাকে, তাহলে সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে এবং এর পূর্বে যদি কি থাকে দেখো কনসোনেন্ট থাকে, তাহলে আমাদের কি করতে হবে দেখো ই এর যুক্ত করে প্লুরাল করতে হবে। খুব ভালো করে মাথায় রাখো যে কোনো ওয়ার্ডের শেষে অর্থাৎ কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং এই ও এর পূর্বের লেটারটি যদি কনসোনেন্ট হয়, তাহলে তোমাকে ই এর যুক্ত করে কি করতে হবে? প্লুরাল করতে হবে। যেমন দেখো ম্যাঙ্গো, তাহলে কি রয়েছে দেখো যে ও রয়েছে শেষের লেটার, এর পূর্বের লেটার কি রয়েছে দেখো জি, এটা হচ্ছে কনসোনেন্ট, এই কারণে আমাদের কি যুক্ত করতে হবে? ই এর যুক্ত করতে হবে, ম্যাঙ্গোস। অনুরূপ ভাবে দেখো যে পটেটো, তাহলে দেখো ও আছে তার আগে কি রয়েছে? কনসোনেন্ট, তাহলে প্লুরালে কি যুক্ত করতে হবে? ই এর যুক্ত করতে হবে, পটেটোস। আবার দেখো নিগ্রো, ও রয়েছে এর আগে কি কনসোনেন্ট রয়েছে, তাহলে এর প্লুরাল হবে নিগ্রোস, ই এর যুক্ত করতে হবে। হিরো, দেখো ও রয়েছে তার আগে কি রয়েছে? কনসোনেন্ট, তাহলে ই এর যুক্ত করতে হবে হিরোস। তাহলে একটা সহজ বিষয় আমরা শিখে নিলাম, কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, সেটাকে প্লুরাল করার সময় এর শেষে আমাদের কি যুক্ত করতে হবে? ই এর যুক্ত করতে হবে। তাহলে ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, পটেটো, পটেটোস, নিগ্রো, নিগ্রোস, হিরো, হিরোস। তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমার এই সংক্রান্ত বিষয়ে আর কোনো প্রবলেম হবে না।